আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমিও পারবে রে। আমি পাবো না, বোঝা হয়েই থাকবো। আবার তুমি নিজেকে এইসব নেগেটিভ কথাবার্তা বলে নিজেকেই কষ্ট দিচ্ছ। এটাই সত্যি। রাই, বিল্লি কাঁদছিল, শুনতে পাওনি? ঠিক আছে ঠিক আছে, ঘুমিয়ে পড়েছে। কি ভাবছিলে তুমি? কোনো জায়গা থেকে কোনো পজিটিভ রেসপন্স পেলে? আমি অপদার্থ। রাই, আবার এসব বাজে কথা বলছো। তোমাকে বলেছিলে এরকম নেগেটিভ কথাবার্তা বলবে না। আমার একদম এসব নেগেটিভ কথাবার্তা পছন্দ নয়, নিজের সম্পর্কে তো নয়। এতে খুব বাজে এফেক্ট হয়। সবাই বলে, ওরা সবাই। আমাকে লাগবে না। দেখো রাই, আমাদের সবার জন্য কোথাও না কোথাও একটা জায়গা থাকে রাই, সেটা খুঁজে পেতে সময় লাগে, কিন্তু আমরা ঠিক সময় নিশ্চয়ই খুঁজে পাবো। এই দেখো না, আমি নিজের লাক ট্রাই করার জন্য কলকাতায় এসেছিলাম, একটা ছোট্ট চাকরি পেলাম, সেখান থেকে আমি আবার একটা বড় অফার পেয়ে গেলাম, তাই না? তাই বলছি ঠিক হবে। আমি জানি তোমার দেরি হচ্ছে পেতে, আমি বুঝতে পারছি। তুমি আমার একটা কথা বলো তো রাই, তুমি কতদিন আয়নার সামনে গিয়ে দাঁড়াওনি? কতদিন নিজেকে দেখোনি, নিজের দিকে তাকাওনি? কেন নিজের এতটা অযত্ন করছো তুমি? হ্যাঁ, যেই রায়কে আমি প্রথম দেখেছিলাম এই বাড়িতে আসার পর, সেই রায়ের সাথে আর এখনকার রায়ের সাথে আকাশ পাতাল তফাৎ। কোথায় সেই রায়ের উজ্জ্বল চোখ মুখ? কোথায়? এরকম চেহারা নিয়ে ইন্টারভিউ দিতে গেলে তুমি ক্র্যাক করতে পারবে? আমার ভালো লাগে না। ঠিক তোমার মতন আমিও নিজের উপর হাল ছেড়ে দিয়েছিলাম। একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছি, একটাও ক্র্যাক করতে পারছি না। তারপর মনে হলো না, আমি তো এটা নই, আমি তো এই মানুষটা নই। আমাকে উজ্জ্বল টকেটিভ সেই মানুষটাকে খুঁজে পেতে হবে। যেদিন আমি সেই সিমরানকে খুঁজে পেলাম, সেদিন আমি কিন্তু চাকরিটা পেয়ে গেছিলাম। মুম্বাইয়ে পাইনি, কলকাতায় পেয়েছি, কিন্তু পেয়েছি তো। তুমিও পারবে রাই। আমি পাবো না, বোঝা হয়েই থাকবো। আবার তুমি নিজেকে এইসব নেগেটিভ কথাবার্তা বলে নিজেকেই কষ্ট দিচ্ছ। এটাই সত্যি। আমি অপদার্থ।